আসসালামু আলাইকুম। আজকে আমরা কনক্যাটেনেট নামে যে ফর্মুলাটি আছে এক্সেলের ভিতর সেটা হচ্ছে ব্যবহার করা নিয়মটা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, কনক্যাটেনেটের কাজটা কি এটাকে আমি বলে নিই। তো এখানে দেখা যাচ্ছে কি ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে। তো তিনটা সেলের যে তথ্য আছে যেমন এমডি, রাহিম, মাঝখানে হচ্ছে মিডল নেম আছে হোসেন, লাস্টে আছে কি খান, মানে হচ্ছে একটা ব্যক্তি তিনটা নাম আছে বা তিনটা সেলের তথ্য আছে। তো তিনটা সেলের তথ্যকে একটি সেলের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে তিনটা সেলের তথ্যকে একটি সেলের ভিতরে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এই যে কনক্যাটেনেট যে ফর্মুলাটি আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন শুরু করা যাক। তাহলে এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে। এই তিনটা নেমকে একটি ঘরের ভিতর নিয়ে আসবো। এজন্য কি করব, এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব। তাহলে এখানে এসে প্রথমত কি করতে হবে, প্রথমত হচ্ছে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে কনক্যাটেনেট যে ফর্মুলাটি আছে এটা হচ্ছে আমাদের কনক্যাটেনেটকে কল করতে হবে। কনক্যাটেনেটকে কল করার পরে এখন কি করতে হবে, প্রথমত ফার্স্ট নেম যেটা আছে এমডি রহিম, এই নেমটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। আমি আবারও বলতেছি, প্রথমত কনক্যাটেনেটকে কল করার পরে ফার্স্ট নেমটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পর ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন কমা। এরপর কি করতে হবে, সেকেন্ড যে নামটা আছে হোসেন, এই নামটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবার একটা কমা দিব। কমা দেওয়ার পরে ডাবল কোটেশন স্পেস আবার ডাবল কোটেশন কমা। এরপরে থাকতেছে কি লাস্ট নেম। লাস্ট নেমটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর কি বাটন প্রেস করব, তাহলে ক্লোজিং ব্র্যাকেট হয়ে যাবে। এরপর হচ্ছে এন্টার বাটন প্রেস করব। তাহলে যখন আমরা এন্টার বাটন প্রেস করব এরকম হয়ে আসবে যে এখানে দেখা যাচ্ছে এমডি রহিম হোসেন খান একেবারে একটার পর একটা সিরিয়ালিভাবে চলে আসছে। তাহলে তিনটি সেলের তথ্যকে একটি সেলের ভিতর নেওয়ার জন্য কি করতে হবে, কনক্যাটেনেটকে কল করতে হবে। এখন এখান থেকে যদি ডাবল ক্লিক করে দিই তাহলে উত্তরটা চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।